আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো ক্লাস শুরু করার আগে দু একটা কথা না বললেই নয়, কিছু মনে করবে না। ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ম্যাক্সিমাম স্টুডেন্টসই গ্রামার পার্টটা গভীরভাবে দেখে না, অর্থাৎ বোঝার চেষ্টাই হয়তো করে না। ওই ভোকাবুলারি পার্ট দিয়ে কখনোই এসএসসির মতো এক্সাম বা পিএসসি ক্লার্কশিপ যে আপকামিং এক্সাম আছে, সেই এক্সামে কিন্তু ক্র্যাক করা মুশকিল। কারণ সেখানে 30 নম্বর ইংলিশ থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম পার্টটাই 14টা 15টায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কয়েকটা ব্ল্যাঙ্কস অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ পাঠ হলেও বাদ বাকি ব্ল্যাঙ্কস গুলো কিন্তু কনসেপচুয়াল পার্ট। তো প্রত্যেকেই গ্রামার সেকশনটা ভালো করে দেখবে। তো চলো আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। আজকের টপিকটা দেখো, ফিউচার পারফেক্ট টেন্স। বাংলায় কি বলে? পুরাঘটিত ভবিষ্যৎকাল। ডেফিনেশনটা দেখো, ইট ইজ ইউজড টু ডিনোট কমপ্লিশন অ্যান্ড অ্যাকশন ইন ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয় বা হবে। চেনার উপায়টা দেখো লিখে দিয়েছি, ক্রিয়াপদের শেষে ইয়া তারপরে ব বা বে থাকবে, অতএব গিয়া থাকবো, গিয়ে থাকবে, করে থাকবে, এরকম সেন্স বোঝাবে বেঙ্গলি মিনিং এ। তো ফর্ম বা স্ট্রাকচারটা ভালো করে দেখো। এক নম্বরটা বলেছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী শ্যাল হবে বা উইল হবে, হ্যাভটা কিন্তু কমন। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে অবজেক্টের একটা পার্ট থাকবে, তারপরে একটা টাইম এক্সপ্রেশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 8 PM। রাত্রি 8টা নাগাদ আমি আমার কাজটা শেষ করে থাকবো। দেখো, করে মানে করিয়া, থাকবো মানে ব। তাহলে চেনার উপায়টা ভালো করে দেখে নেবে। 2 নম্বর কি বলেছে, স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট একদম সেম, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্টিভ পার্ট বিফোর, তারপরে যেই পার্টটা হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1। বুঝে নাও দ্বিতীয়টা, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যেটি আগে হয়ে থাকবে এমন বোঝাবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেটি পরে হয়ে থাকবে বা হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। এই হচ্ছে দুটো তোমার স্ট্রাকচার ফিউচার পারফেক্ট টেন্সের। দেখো দ্বিতীয়টার এক্সাম্পল, অমল বা অনল যাই বলো, উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হিজ ফাদার কামস। তো বিফোর এর পরের পার্টটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে। তো আরো একবার বুঝে নেবে, ফিউচার পারফেক্ট টেন্স বলতে বোঝায় ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটি আগে শেষ হয়ে যাবে বা হবে একটা সময়ের মধ্যে সেটি হবে ফিউচার পারফেক্ট, আর যেটি পরে ঘটবে সেটা হবে সিম্পল ফিউচার বা সাবজেক্ট প্লাস V1 যা স্ট্রাকচার। তো এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ডিসকাশন। ক্লাসের শেষে দেখো একটা করে হোমওয়ার্ক দেই। ইট ওয়াজ মি হু হেল্পড অনিক ইন এস্টাবলিশিং হিজ বিজনেস। কোন পার্টটা এরর আছে তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকেই জানাবে, তাহলে বুঝবে যে অন্তত ক্লাসটা দেখো তোমরা সবাই। তো এটা একটা ইংরেজির উপর বেসিক ক্লাস, সম্পূর্ণ ক্লাসটাই বাংলায় বোঝালাম। লাইকস সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ভালো থাকবে। হ্যাভ এ গুড ডে।